প্রিয় দর্শক, এটা হচ্ছে রেড আইভরি আম। দেখেন কি চমৎকারভাবে এই ছোট ছোট গাছে কিন্তু আম ধরে আছে। এই গাছটির বয়স হচ্ছে 3 বছর এবং কিভাবে ফল ধরে আছে একটু খেয়াল করবেন। এই যে এটা কিন্তু আসলে বৈশাখ মাসের আজকে 30 তারিখ। তো আমগুলো আরও বড় হবে এবং দেখেন কি বিশাল সাইজ এক একটা আমের। 1 বিঘাতে কিন্তু বড় হয়ে গেছে অলরেডি, আরও বড় হবে। এগুলি 1 ফিট প্লাস লম্বা হয়। আমি আগেও কয়েকটা ভিডিওতে বলেছি, যারা আমাকে ফলো করেন তারা তো দেখেছেন। দেখেন এই যে এভাবে কিন্তু উচ্চ ফলনশীল জাত। এই যে নিচ থেকে উপরে একদম ছোট গাছে এর থেকে বেশি আমার মনে হয় দরকার পড়ে না। এই যে আর এই গাছ থেকে তো আমরা সায়ন কাটি, তারপরে এরকম বিয়ারিং আসছে। তা এটা আশা করি কম নয়। এই বিদেশি আম আসলে ফলনটা ভালো, প্লাস এটা সুইট আঁশ নেই। এবং দেখেন আমগুলো কি চমৎকার, রোদে থাকলে তো সেই কালার আসে। এই যে তো এই গাছগুলো কিন্তু লাগাতে পারেন, এখানে অনেক আম দেখেন। এই যে ভালোই লাগে আসলে ছোট ছোট গাছ এরকম। এই গাছটায় মনে হয় 19টা বা 20টার মতো আম রয়েছে। মানে এবছর তো প্রচণ্ড খরা ছিল, এরপরেও কিন্তু ভালোই আম টিকেছে। এই যে দেখতে পাচ্ছেন ওই পাশের গাছটা তো সেম, এরকম 19-20টার মতো আম টিকেছে সায়ন কাটি, তারপর গরম চুলের পরেও। এবং আমগুলো খেতে খুবই সুস্বাদু। এই যে এটাকে বলা হয় রেড আইভরি, অর্থাৎ হাতির দাঁতের মতো আম হয় বিদায় এটার নাম হয়েছে রেড আইভরি। দেখেন চমৎকার বিয়ারিং। এই যে তো যদি কেউ কমার্শিয়ালি করেন এই আমটা কিন্তু করা যায়, এবং যেহেতু এক একটা আমের ওজন কেজি ছাড়িয়ে যায়, সো সেক্ষেত্রে দেখেন এই ছোটো গাছে যদি 20টায় 20 কেজি আম হয়ে যায়, কম না কিন্তু, মানে আধমন। এবং এটা যখন গাছ আরও বড় হবে তখন কিন্তু ফলনগুলো বেড়ে যাবে। তো নিঃসন্দেহে আমি বলবো যারা বিদেশি আম নিয়ে চিন্তা ভাবনা করতেছেন কমার্শিয়ালি করবেন কি না, তারা কিন্তু এটার চাষ করতে পারেন। হ্যাঁ, এটা কমার্শিয়ালি করা যায়, আমাদের মানে পরীক্ষিত 2 থেকে 3 বছর আমরা একটানে যাচ্ছি। এবং মোটামুটি আমি বলতে পারি যে এইটা চাষ করলে সারা বাংলাদেশেই ভালোই হচ্ছে। আপনারা দেখতে পারেন এটা কমার্শিয়ালি চাষ করে। আমার মনে হয় আম তো আসলে স্বাদের উপর মার্কেটিংটা নির্ভর করে। আমরা জানি আম্রপলি আম ছোট কিন্তু স্বাদ ভালো বিধায় এগুলো কিন্তু খুব একটা চাহিদা আছে, মানুষ কিনে কিন্তু। তো এই আমগুলো খুবই সুস্বাদু, পাশাপাশি সাইজও ভালো, এবং যেটা বিয়ারিংটা দরকার কমার্শিয়ালি করতে হলে এটা কিন্তু সেই পরিমাণে একটা বিয়ারিং আমরা খেয়াল করতেছি। কাজে আমার পরামর্শ থাকবে যারা এইগুলো নিয়ে কাজ করতে চান এই জাতটা অবশ্যই রাখতে পারেন। আমি আবারও বলছি রেড আইভরি, যেটার অন্য নাম চিয়াংমাই। এটা কিন্তু আপনারা চাইলে এটা করে দেখতে পারেন আর কি, হয়তো 10টা-20টা গাছ নিয়ে। যদি ভালো মনে করেন আপনার অঞ্চলে ভালো হচ্ছে, তাইলে পরে বাগানটা বাড়াই নেবেন। তো ঠিক আছে, ধন্যবাদ। আর পরামর্শ অথবা চারার জন্য আমাদেরকে কল করতে পারেন, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। থ্যাংক ইউ।